শুরু করেন। My dear students of second year, I am to start your lecture on your grammar section. Firstly, number 4, complete the sentences using suitable clauses, phrases. Suitable clause এবং phrase দিয়ে আমাদের এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। নাম্বার 4 এর এ, সমুদ্র হক ইজ এ গ্রেট জার্নালিস্ট, ডু ইউ নো হোয়ার। এখানে আমরা দেখতে পারি ডু ইউ নো হোয়ার হি লিভস। সমুদ্র হক হচ্ছে একজন মহান সাংবাদিক, তুমি কি জানো কোথায় সে বাস করে। ডু ইউ নো হোয়ার হি লিভস, এখানে ডু ইউ নো যেহেতু জিজ্ঞাসা করা হচ্ছে, সুতরাং হোয়ারের পরে আর জিজ্ঞাসা আর ইন্টারপ্রেটিং হবে না, হোয়ার হি লিভস, কোথায় সে বাস করে। ইউনিটি ইজ পাওয়ার, একতা হচ্ছে শক্তি। আনলেস ইউ আর ইউনাইটেড, যদি তুমি একতাবদ্ধ না হও, ইউ উইল নট প্রসপার ইন লাইফ। তাহলে বলো কি, ইউনিটি ইজ পাওয়ার, আনলেস ইউ আর ইউনাইটেড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। তুমি যদি একতাবদ্ধ না হও তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। ইউ উইল নট প্রসপার ইন লাইফ, প্রসপার মানে উন্নতি করা। ওয়ার্ক কেয়ারফুলি, লিস্ট ইউ শুড ফেল ইন ইউর জব। ওয়ার্ক কেয়ারফুলি, সতর্কতার সঙ্গে কাজ করো, তা না হলে ইউ শুড ফেল ইন ইউর জব, তা না হলে তুমি তোমার কাজে ব্যর্থ হবে। এখানে লিস্ট থাকলে শুড হবে, কি আগের ক্লাসে বলেছিলাম লিস্ট থাকলে শুড হবে, সবসময় মনে রাখবে। ওয়ার্ক কেয়ারফুলি, লিস্ট ইউ শুড ফেল ইন ইউর জব, অথবা ইউ শুড ফেল ইন ইউর অ্যাটেম্প, ইউ শুড ফেল ইন ইউর এক্সামিনেশন, একটা দিলেই হবে, অর্থাৎ শুড আসবে। ওয়ার্ক কেয়ারফুলি, লিস্ট ইউ শুড ফেল ইন ইউর এক্সামিনেশন, ওয়ার্ক কেয়ারফুলি, লিস্ট ইউ শুড ফেল ইন ইউর জব, একটা দিলেই হবে। সাব্বির খান ইজ এ কোয়াক, সাব্বির খান হচ্ছে একজন হাতুড়ি ডাক্তার, কোয়াক মানে হচ্ছে হাতুড়ি ডাক্তার। হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার অ্যান এমবিবিএস ডাক্তার, হি ওয়ার অ্যান এমবিবিএস ডাক্তার। এখানে অ্যাজ দো থাকলে ওয়ার হবে, এটা মনে রাখতে হবে, অ্যাজ দো থাকলে ওয়ার হবে। তাহলে সাব্বির খান ইজ এ কোয়াক, হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার অ্যান এমবিবিএস ডক্টর, অথবা হি ওয়ার অ্যান গুড ডক্টর, গুড কোয়ালিফাইড ডক্টর, এটাও দিতে পারো। তাহলে এখানে কি হলো, সাব্বির খান ইজ এ কোয়াক, সাব্বির খান হচ্ছে একজন হাতুড়ি ডাক্তার। হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার অ্যান এমবিবিএস ডক্টর, সে এমনভাবে ব্যবহার করছে রোগীদের সঙ্গে যেন সে একজন এমবিবিএস ডাক্তার। ইট ইজ ভেরি কোল্ড, এটা খুব ঠান্ডা। আই হ্যাভ টু পুট অন ওয়ান ক্লথস, আমাকে পড়তে হবে, টু আই হ্যাভ টু মানে আমাকে পড়তে হবে। আই হ্যাভ টু পুট অন ওয়ান ক্লথস, পুট অন মানে পরিধান করা, আমাকে পরিধান করতে হবে গরম কাপড়। সো দ্যাট আই ফিল কমফোর্টেবল, যাতে করে আমি আরাম অনুভব করি। তাহলে কি হলো, ইট ইজ ভেরি কোল্ড, এটা খুব ঠান্ডা। আই হ্যাভ টু পুট অন ওয়ান ক্লথস, আমাকে পরতে হবে গরম কাপড়। সো দ্যাট আই ফিল কমফোর্টেবল, যাতে আমি কমফোর্টেবল ফিল করি, আমি আরাম বোধ করি। কুড ইউ অ্যাভয়েড, তুমি কি পরিত্যাগ করতে পারো মিস্টেকস। কুড ইউ অ্যাভয়েড মিস্টেকস while you answering the questions. Could you avoid mistakes while you answering the questions? তুমি কি মিস্টেকগুলোকে অ্যাভয়েড করতে পারো যখন তুমি প্রশ্নের উত্তর দিবে। তাহলে could you avoid mistakes while you are answering the questions, যখন তুমি প্রশ্নের উত্তর দিবে। A proverb goes that morning shows the day. A proverb, একটা প্রবাদ বাক্য আছে যে সকাল দিন কেমন যাবে, দিনটা কেমন যাবে সকালে সেটা বলে দেয়। তাহলে এ প্রভাব বুঝ দ্যাট মর্নিং শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে, এখানে মর্নিং যদি সাবজেক্ট হয়,
shows তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তারপর শেষে এস দিয়ে যুক্ত হয় তাহলে এই প্রোগ্রাম বলস দ্যাট মর্নিং শোজ দ্যাট দিন কেমন যাবে সেটা সকালবেলায় বলে দেবে ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল প্রোভাইড ডেমোক্রেটিক গভর্নমেন্ট মানে গণতান্ত্রিক রাষ্ট্র উইল প্রোভাইড মানে যোগান দেওয়া গণতান্ত্রিক রাষ্ট্র যোগান দিবে the people জনগণকে with all basic needs মৌলিক চাহিদা যোগান দিবে এই গণতান্ত্রিক সরকার মৌলিক চাহিদা কি অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচটা হলো মৌলিক চাহিদা ফুড চিকিৎসা মেডিকেল অন্ন বস্ত্র ক্লথ তারপরে এডুকেশন শেল্টার এই পাঁচটা হচ্ছে বেসিক নিডস মৌলিক চাহিদা গণতান্ত্রিক সরকার এটার যোগান দিবে তাহলে ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল প্রোভাইড দ্য পিপল দ্য পাবলিক উইথ অল বেসিক নিডস এটা দিতে পারো তারপরে লেট আস প্লে ইন দ্য ফিল্ড এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকলে এটাকে যদি ইন্টারভেল করতে হয় শ্যাল উই এখানে আস আছে এখানে ফার্স্ট পারসন প্লুরাল আর ফার্স্ট পারসন let us play in the field তাহলে shall we আমরা কি খেলবো আমাদের খেলতে যাওয়া দরকার shall we আমরা কি খেলবো প্রশ্নটা এরকম তাহলে এখানে হবে shall we the bee is one of the busiest insects bee মানে মৌমাছি যেগুলোতে মধু চাক বানায় one of the busiest insects অর্থাৎ যতগুলো ব্যস্ততম কীটপতঙ্গ আছে তার মধ্যে মৌমাছি হচ্ছে একটি সবগুলোর মধ্যে একটি the bee is one of the busiest insects সবগুলো যতগুলো কীটপতঙ্গ আছে তার মধ্যে মৌমাছি হচ্ছে one of the busiest মানে তার মধ্যে অন্যতম ব্যস্ত একটি পতঙ্গ we should follow the disciplined life of bee অর্থাৎ শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এদের যে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এরা একসঙ্গে থাকে এবং একসাথে মধু সংগ্রহ করে এই জন্যে এটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে তাহলে the bee is one of the busiest insects we should follow the disciplined life of the bee আমাদের disciplined life আমাদের ফলো করা উচিত we should follow মানে উচিত এটা হচ্ছে complete the sentences using suitable clauses phrases তোমাদের এগুলো প্র্যাকটিস না করলে এগুলো হবে না প্র্যাকটিস করতে এবং ক্লাসটাকে ফলো করলে দেখবে যে হয়ে গেছে বাড়িতে নিজে পারবে না উইদাউট ফলোইং দ্য ক্লাস ইউ ক্যান নট সাকসিড টু আন্ডারস্ট্যান্ড আচ্ছা এরপরে হচ্ছে নাম্বার 5 read the following text and fill in the gaps with right forms of verbs as per subject and context আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের গ্রামারের উপরে জোর দিতে হবে কারণ গ্রামারে 60 নম্বর এই 60 নম্বরের মধ্যে তুমি যদি ম্যাক্সিমাম নম্বর পেয়ে যাও তাহলে তুমি ইংলিশে পাস হবে read the following text এই following টেক্সটটা তুমি পড়ো and fill in the gaps এবং গ্যাপগুলো ফিল আপ করো with right forms of verb সঠিক ভার্ব দিয়ে as per subject and context সাবজেক্ট এবং এই বিষয়বস্তুর উপরে ভিত্তি করে এইগুলো পূরণ করতে হবে এখানে আছে টিচ ইজ এ নোবেল প্রফেশন শিক্ষাদান হচ্ছে একটি মহৎ পেশা তাহলে হবে টিচিং শিক্ষাদানের ইংরেজি হচ্ছে টিচিং হলে এখানে সাবজেক্ট নাউন টিচিং ইজ এ নোবেল প্রফেশন তাহলে এখানে টিচিং হবে টিচিং হলে এখানে নাউন হবে এ টিচার dash teach his students from the core of his heart and তার অন্তর দিয়ে একজন শিক্ষক ছাত্রদেরকে শিক্ষাদান করেন তাহলে এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস এ টিচার একজন টিচার তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বাংলা শেষে এস যুক্ত হয় এ টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং এখানে এস যুক্ত হবে তাহলে এখানে হবে এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস এখানে টিচেস হবে from the core of his heart he teaches his students with a view to তিনি ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেন with a beauty মানে উদ্দেশ্যে with a beauty একটা ফ্রেজ এটার মানে হচ্ছে উদ্দেশ্যে কি উদ্দেশ্যে with a view to giving the light of education লাইট অফ শিক্ষার আলো দেওয়ার জন্য
with a view to giving the light of education এখানে giving হবে কেন সবসময় মনে রাখবে with a view to থাকলে giving হবে আমি গত ক্লাসেও বলেছিলাম যে with a view to থাকলে অবশ্যই ing যুক্ত হবে ভার্বের শেষে তাহলে he teaches his students with a view to giving the light of education তিনি ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেন শিক্ষার আলো দেওয়ার জন্য তারপরে দুই নম্বরে কি আছে বাই গেট বাই ড্যাশ গেট বাই গেটিং গেট মানে পে শিক্ষক আলো দেন আর সেই আলো পে বাই গেটিং গেটিং দা লাইট অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার আলো পে স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার লাইফ এখানে এনলাইটেনের কোনো পরিবর্তন হবে না কারণ এখানে একটা ক্যান একটা ভার্ব আছে by getting the light of education students can enlighten their insight এই শিক্ষার আলো পেয়ে ছাত্রছাত্রীরা তাদের ভিতরটা আলোকিত করতে পারে এনলাইটেন মানে আলোকিত করা শিক্ষার আলো পেয়ে ছাত্রছাত্রীরা তাদের ভিতরটা আলোকিত করতে পারে the students they learn their lessons now as that is now এখানে now থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে now থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাজ আর বসবে ভার্বের শেষে অ্যাজ তাহলে the students are learning আমি কি বললাম যে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে am is are তাহলে স্টুডেন্টস এর পরে আর হবে ইজ হবে না am হবে না the students are learning কন্টিনিউয়াস টেন্সে ভার্ব শেষে ing তাহলে আর হলো অক্সিলারি ভার্ব আর এই প্রিন্সিপাল ভার্বের পরে ing তাহলে the students are learning their lessons now যেহেতু নাও আছে নাও হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস as their teachers have instructed them as their teachers have যেহেতু তাদের শিক্ষক তাদেরকে এইটা ইনস্ট্রাক্ট অনুপ্রাণিত করেছেন তাদেরকে বলেছেন সেজন্য স্টুডেন্টরা পড়াশোনা করছে তাদের লেসন তারা করতেছে স্টুডেন্টস আর লার্নিং देयर লেসনস নাও as their teachers have instructed them তাহলে এখানে as their teachers have instructed প্রেজেন্ট পারফেক্ট টেন্স have teachers have instructed প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি have অথবা has বলবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বলবে তাহলে ইনস্ট্রাক্টেড পাস্ট পার্টিসিপল হচ্ছে ইনস্ট্রাক্টেড as the teachers have instructed them but the students nowadays act কিন্তু বর্তমানে ছাত্রছাত্রীরা ব্যবহার করে এমন ভাবে nowadays মানে বর্তমানে এমন ভাবে ব্যবহার করে as though they knew everything যেন তারা সবকিছু জানতো সবকিছু জানে as though থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে এটা মনে রাখবেন as though as though অথবা as if থাকলে ভার্বের কি হবে past tense no new এখানে new হবে তাহলে কি হলো but the students nowadays act as though they knew everything এটা মনে রাখবে as though এবং as if থাকলে ভার্বের past tense এখানে নোট জায়গায় new হয়ে যাবে এটা মনে রাখলে এটা আসলেই পারবে এখানে যে ইয়া আছে রাইট ফর্মস অফ দ্য ভার্বে কিছু রাইট ফর্মস অফ দ্য ভার্ব আসে সুতরাং নিয়মগুলো জানা থাকলে দেখবে যে এর মধ্যে থেকে কমন পাওয়া যাবে they are not তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা অক্সিলারি ভার্ব থাকে am is are আছে তাহলে এখানে ভার্বের শেষে ing যুক্ত হবে তাহলে they are not paying heed to their teachers advice তারা আজকাল যুগের ছেলেমেয়েরা শিক্ষকের উপদেশগুলো কি করে কানে দেয় না paying heed মানে কানে দেওয়া they are not paying heed to their teachers advice এখানে যেহেতু আর আছে তাহলে বুঝতে হবে কন্টিনিউয়াস টেন্সের আর এখানে ing কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি am is are বলবে ভার্বের ing তাহলে pay হচ্ছে ভার্বের শেষে ing হবে they are not paying heed to their teachers advice but the students must be careful কিন্তু ছাত্রছাত্রীদেরকে অবশ্যই সতর্ক হতে হবে কেয়ারফুল মানে কি সতর্ক
in their studies, তাদের পড়াশোনায়। লিস্ট দে, দেয়ার পরে লিস্ট থাকলে শুরু হবে, তোমাদের কি বলেছি লিস্ট থাকলে শুরু হবে। এটা প্র্যাকটিস করতে করতে দেখতে হবে সব হয়ে গেছে। দেয়ার স্টুডেন্টস must be careful in their studies, lest they should fail to secure good marks, তারা ভালো মার্কস অর্জন করতে ব্যর্থ হবে। স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল, অবশ্যই সতর্ক হতে হবে ইন দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনায়। তা না হলে দে শুড ফেল, এখানে বিশ্বাস এখানে শুড, দে শুড ফেল টু সিকিউর গুড মার্কস, ভালো নম্বর অর্জনে তারা ব্যর্থ হবে। সিকিউর মানে অর্জন করা। এটা আমাদের 5 নম্বর হয়ে গেল, রাইট অ্যান্সার অফ দ্য ভার্ব। এরপরে আমরা আসছি 6 নম্বরে, রিড দ্য টেক্সট এন্ড ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। যেভাবে ডাইরেক্ট করা হয়েছে সেইভাবে এইগুলোকে ট্রান্সফর্ম করতে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে। যেভাবে বলা হয়েছে সেইভাবে পরিবর্তন করতে হবে। ডাউরি ইজ এ কার্স ফর আওয়ার সোসাইটি। ডাউরি মানে হচ্ছে যৌতুক। যৌতুক আমাদের সমাজের একটি অভিশাপ। ডাউরি ইজ এ কার্স ফর আওয়ার সোসাইটি, এটা আমাদের সমাজের একটি, ডাউরি হচ্ছে যৌতুক, এটা আমাদের সমাজের একটি অভিশাপ। ইট ডার্কেন্স দ্য লাইফস অফ মেনি ওমেন, এটা অনেক মহিলার জীবনকে কি করে, ডার্কেন, অন্ধকার করে ফেলে। ইট ডার্কেন্স দ্য লাইফস অফ মেনি ওমেন, অনেক মহিলার জীবনকে অন্ধকারে নিয়ে যায় এই ডাউরি অর্থাৎ যৌতুক। ডাউরি হ্যাম্পার্স দ্য পিস অফ দ্য সোসাইটি, এই যৌতুক সমাজের শান্তি নষ্ট করে, হ্যাম্পার মানে নষ্ট করে, পিস মানে শান্তি। ডাউরি হ্যাম্পার্স দ্য পিস অফ দ্য সোসাইটি, যৌতুক সমাজের শান্তি বিনষ্ট করে। মেক ইট পজিটিভ, এটাকে বানাতে হবে পজিটিভ, পজিটিভ বানাতে হবে এটাকে। ডাউরি হ্যাম্পার্স দ্য piece of the society, পজিটিভটা এখানে ভুল হয়েছে, প্যাসিভ, মেক ইট প্যাসিভ, কারণ পজিটিভ না প্যাসিভ। আমি এটা ঠিক করে দিচ্ছি। ডাউরি হ্যাম্পার্স দ্য পিস অফ দ্য সোসাইটি, এটাকে বানাতে হবে প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ, অ্যাক্টিভ আছে এটাকে প্যাসিভ বানাতে হবে। তাহলে প্যাসিভের নিয়ম কি? প্যাসিভের নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। এখন বলো, সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট, আর কি করতে হবে? একটা অবজেক্টিভ ভার্ব আনতে হবে। আর কি করতে হবে? বাই লাগবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল, অক্সিলারি ভার্বের ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই লাগবে, সাবজেক্টে লাগবে, অবজেক্টে লাগবে। তাহলে কি হলো? দ্য পিস অফ দ্য সোসাইটি, এটা সাবজেক্ট হয়ে গেল। দ্য পিস অফ দি সোসাইটি ইজ, এটা অক্সিলারি ভার্ব, ইজ হ্যাম্পার্ড বাই ডাউরি। তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানালাম, দ্য পিস অফ দ্য সোসাইটি সাবজেক্টে চলে আসলো, একটা অক্সিলারি ভার্ব ইজ দিলাম, আর ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাম্পার্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাম্পার্ড, তারপরে বাই ডাউরি। তাহলে দ্য পিস অফ দ্য সোসাইটি ইজ হ্যাম্পার্ড বাই ডাউরি, এটা হয়ে গেল প্যাসিভ। কি হলো? দ্য পিস অফ দ্য সোসাইটি ইজ হ্যাম্পার্ড বাই ডাউরি। ঠিক আছে? দ্য পিস অফ দ্য সোসাইটি, সমাজের শান্তি, ইজ হ্যাম্পার্ড, বিনষ্ট হলো, বাই ডাউরি, ডাউরির দ্বারা। এটা হলো প্যাসিভের অর্থ। The brutal condition of the dark age must be stopped soon. Make it active. The brutal condition of the dark age must be stopped. এখানে দেখা যাচ্ছে অবজেক্ট আমরা পাচ্ছি না, এখানে অবজেক্ট নাই। আমরা তো বলেছিলাম যে প্যাসিভ বানাতে হলে অবজেক্টের সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট বানাতে হবে, কিন্তু নাই, না থাকলে নিয়ে আসতে হবে। যদি এখানে সাবজেক্ট আমরা খুঁজে এখানে অবজেক্টের সাবজেক্ট আমরা বানাতে পারছি না, যেহেতু অবজেক্ট নাই, সাবজেক্ট বানাতে পারছি না, তাহলে সাবজেক্ট একটা আনতে হবে। দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ মাস্ট বি স্টপ, তাহলে এখানে হবে উই মাস্ট স্টপ দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ সুন। সুনটা কি?
শুনতে শেষ হলো। তাহলে কি হলো? we must stop the brutal condition of the dark age soon. এখানে যদি তুমি উই না যাও তাহলে গভর্নমেন্ট দিতে পারবে। the government must stop the brutal condition of the dark age soon. শুনটা শেষ হবে। তাহলে এখানে উইও দেওয়া যাবে, the গভর্নমেন্টও দেওয়া যাবে। যদি এখানে আমরা অবজেক্ট খুঁজে না পাই, কারণ অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, অবজেক্ট খুঁজে পাচ্ছি না, তখন কি করতে হবে? সাবজেক্ট একটা নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা উইও দিতে পারি, গভর্নমেন্ট দিতে পারি। তাহলে কি হলো? we must stop the brutal condition of the dark age soon, অথবা the government must stop the brutal condition of the dark age soon. Wait, active wait. This is one of the major problems of Bangladesh. This is one of the major problems of Bangladesh. One of the major, এটা বাংলা হবে পজিটিভ। যদি one of the থাকে তাহলে বেনিফিট অফ হবে, এটা মনে রাখবা। one of the থাকলে সুপারলেটিভ ডিগ্রি, one of the major problems, যদি এটা থাকে তাহলে বেনিফিট অফ হবে। তাহলে very few problems of Bangladesh are as major as, আমি আবার বলছি, very few problems of Bangladesh are as major as this. এটা বারবার করতে করতে দেখবো যে হয়ে গেছে। one of the থাকলে very few, আর one of the না থাকলে no one. তাহলে কি হলো? very few problems of Bangladesh are as major as this. as major না দিয়ে so major as this দিলেও চলবে, তবে as দেওয়াটাই বেটার। তারপরে হলো the dowry seekers are very greedy and demand money from bride's father. Make it simple. The dowry seekers মানে যারা ডাউরি চায়, সিক মানে অন্বেষণ করা, ডাউরি মানে যৌতুক যারা চায়, সিক মানে অন্বেষণ করা বা যারা চায়, যৌতুক যারা চায়, তারা very greedy, তারা খুব লোভী, and demand money, এবং টাকা চায় from bride's father, কন্যার পিতার কাছে তারা টাকা চায়। যে ডাউরি সিকাররা খুব greedy, লোভী, এবং তারা টাকা চায়। greedy মানে লোভী। তাহলে এইটাকে সিম্পল বানাতে হবে। the dowry seekers being, এখানে অক্সিলারি ভার্ব থাকলে being দিবা, being, the dowry seekers being very needy, and the দরকার নাই, কারণ and কম্পাউন্ড সেন্টেন্সে এখানে যেহেতু সিম্পল সেন্টেন্স বানাতে হচ্ছে and দেওয়া হবে না। তাহলে the dowry seekers being very needy, comma, demand money from bride's father. কি হলো? the dowry seekers being very needy demand money from bride's father. এটা সিম্পল হয়ে গেল। আবার অন্যভাবে করা যায়, because of being very busy the dowry seekers demand money from bride's father. because of দিয়েও করা যায়, অথবা এইভাবেও করা যায়, দুই ভাবে করা যায়। এটা প্র্যাকটিস না করলে চলবে না। hot and unworthy crime the dowry is make it assertive বানাতে হবে, বিবৃতিমূলক। এটা আছে বিস্ময়সূচক একটি বাক্য, এটাকে বানাতে হবে assertive, বিবৃতিমূলক। তোমরা জানো সেন্টেন্স পাস করতে assertive, interrogative, imperative, objective, exclamatory। এটা exclamatory সেন্টেন্সে এক্সক্লামেশন দেখাচ্ছে। hot and unworthy crime the dowry is, এই যৌতুক কি একটা আনওয়ার্দি, একটা খারাপ একটি ক্রাইম, অপরাধ। আনওয়ার্দি মানে অযোগ্য বা খারাপ অর্থে। তাহলে এটাকে আমরা অ্যাসার্টিভ বানাবো। the dowry is an unworthy crime, অ্যাসার্টিভ বিবৃতিমূলক। the dowry is an unworthy crime, এটা অ্যাসার্টিভ হয়ে গেল। তাহলে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা এগুলো করলাম। এখন আমরা যাচ্ছি
read the following text and use modifiers as directed in the blank spaces. এই blank spaces যেভাবে বলছে সেইভাবে মডিফাই করতে। মডিফাই মানে হচ্ছে অতিরিক্ত কিছু করা, অতিরিক্ত কিছু বলা। মডিফাই মানে হচ্ছে অতিরিক্ত কিছু বলা। Newspaper plays a very dash pre-modify the noun role in modern civilization. Newspaper plays a very vital role দিয়ে দাও, ইম্পর্টেন্ট রোল দিয়ে দাও, সিগনিফিক্যান্ট রোল দিতে পারো, একটা দিলেই হলো। অর্থাৎ খবরের কাগজ ভেরি ইম্পর্টেন্ট বা সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আধুনিক সভ্য সমাজে। আধুনিক সভ্যতায় খবরের কাগজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে ইম্পর্টেন্ট রোল দিতে পারো, সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ, সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, সিগনিফিক্যান্টও দিতে পারো, অথবা ভাইটাল দিতে পারো, একটা দিলেই হলো। তাহলে প্রি মডিফাই দ্য নাউন, নাউনের আগে এই যে রোল, এগুলার আগে একটা তোমাকে শব্দ এখানে বসাতে হবে। অর্থাৎ যাতে এই নাউন সম্পর্কে, এই রোল সম্পর্কে একটা অতিরিক্ত একটা তথ্য দেওয়া যায়। সেই অতিরিক্ত তথ্যটি খবরের কাগজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, শুধু ভূমিকা না, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আমরা এখানে ইম্পর্টেন্ট দিলাম। It publishes news and views of home and abroad. এটা পাবলিশেস মানে এটা প্রকাশ করে নিউজ, খবর এবং ভিউজ এবং মানুষের মতামত। এটা খবর এবং মানুষের মতামত প্রকাশ করে অফ হোম এন্ড অ্যাব্রড, দেশের এবং দেশের বাইরে। দেশের এবং দেশের বাইরে খবর এবং মানুষের মতামত এটা প্রকাশ করে। আচ্ছা, অনলি প্রি-মডিফাইড নাউন, এই নলেজ হচ্ছে নাউন, এটার আগে বসাতে হবে একটা শব্দ। নাউনের আগে, নলেজের আগে বসাতে হবে একটা শব্দ। তাহলে এখানে কি দেওয়া যায়? অনলি বুকিশ নলেজ। Only bookish knowledge is not enough in the competitive world. Only bookish knowledge মানে পুঁথিগত বিদ্যা, পুঁথিগত জ্ঞান। Only bookish knowledge, পুঁথিগত জ্ঞান is not enough, এটা যথেষ্ট না in the competitive world, এই প্রতিযোগিতার বিশ্বে। এই প্রতিযোগিতার বিশ্বে পুঁথিগত জ্ঞান যথেষ্ট না। এখানে তুমি বুকিশ নলেজ না দিয়ে একাডেমিক নলেজও দিতে পারো। একাডেমিক মানে পাঠ্যপুস্তকের জ্ঞান। অনলি একাডেমিক নলেজ, পাঠ্যপুস্তকের জ্ঞান ইজ নট এনাফ, এটা পর্যাপ্ত না ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই প্রতিযোগিতা। এ নিউজপেপার হেল্পস এ ম্যান, এন্ড এই নিউজপেপার একটি খবরের কাগজ হেল্পস এ ম্যান, একজন মানুষকে সহায়তা করে। পোস্ট মডার্ন ভাব ইনফিনিটিভ ইজ জেনারেল নলেজ। এ নিউজপেপার হেল্পস এ ম্যান, পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই মানে পরে, ভার্বের পরে বসে। এই হেল্প হচ্ছে ভার্ব, এর মানে সাহায্য করা, কোনো কিছু করা হলে সেটা ভার্ব। তাহলে এই নিউজপেপার হেল্পস এ ম্যান, একজন মানুষকে সহায়তা করে his general knowledge, তার জ্ঞান বৃদ্ধিতে। তাহলে এখানে হবে a newspaper helps a man to improve, এখানে উইথ এন ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু, ইনফিনিটিভ মানে তুমি আগের ক্লাসে বলছি, ইনফিনিটিভ মানে টু, এটা মনে রাখবে। a newspaper helps a man to improve his general knowledge, একটি খবরের কাগজ একজন মানুষকে তার জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে। টু ইমপ্রুভ দিতে পারো, টু ইনক্রিজ দিতে পারো, ইমপ্রুভও দিতে পারো, ইনক্রিজও দিতে পারো, একটা দিলেই হলো। একটাই যে দিতে হবে এমন কথা না, কোনো কথা না, যেটা তোমার এটার অর্থবহ হবে। তাহলে এই নিউজপেপার হেল্পস এ ম্যান টু ইমপ্রুভ হিজ জেনারেল নলেজ, অথবা টু ইনক্রিজ হিজ জেনারেল নলেজ। তারপরে বিসাইডস একাডেমিক বুকস, এই একাডেমিক বই পাঠ্যপুস্তকের ছাড়া ওয়ান শুড রিড নিউজপেপারস, একজনের উচিত খবরের কাগজ পড়া রেগুলারলি, এখানে রেগুলারলি, অথবা ডেইলি দিতে পারো। ওয়ান শুড রিড নিউজপেপারস, ডেইলি দিতে পারো, রেগুলারলি দিতে পারো, এভরিডে দিতে পারো, একটা দিলে।
তাহলে এখানে হতে পারে যে besides academic books one should read newspapers daily অথবা one should read newspapers regularly অথবা one should read newspapers every day একই কথা একটা দিলেই হলো newspaper helps one post modified the verb মানে help এর পরে বসাতে হবে newspaper helps one post modified the verb with an infinitive একটা infinitive দিয়ে post modify অর্থাৎ এর পরে বসাতে হবে তাহলে newspaper helps one to know newspaper helps one to know the facts of the world facts of the world পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলা এই নিউজপেপার আমাদের জানতে সাহায্য করে একজনকে জানতে সাহায্য করে তাহলে newspaper helps one to know the facts of the world এখানে to know হবে এখানে বলছি কি post modify the verb post modify help এটা হচ্ছে ভার্ব এটাকে মডিফাই করতে হবে এটাকে মডিফাই করতে হবে helps one to know the facts of the world এখানে কি বলেছে post modify the verb with an infinitive দিয়ে ওখানে বসাতে কোনো কিছু বসাতে হবে তাহলে infinitive মানে টু দিয়ে যদি বসাতে হয় তাহলে খবরের কাগজে একজনকে সাহায্য করে to know the facts of the world পৃথিবীর ঘটনাগুলো জানতে তাহলে জানতে হলে to know দিতে হবে know মানে জানা to know মানে জানতে এখানে তে হয়ে যাবে যদি to দেওয়া হয় তাহলে তে হয়ে যাবে আচ্ছা এখানে একটা ড্যাশ আছে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ এ পার্টিসিপল ফ্রেজ পার্টিসিপল মানে আইএনজি লাগে পার্টিসিপল ফ্রেজ শুধু একটা শব্দের শেষে আইএনজি দিলে হবে না আরো একটা শব্দ লাগবে রেগুলার প্রি মডিফাই দ্য ভার্ব উইথ এ পার্টিসিপল ফ্রেজ রিডিং নিউজপেপার রেগুলারলি one can be aware of anything regularly one can be aware of anything তাহলে কি হলো রিডিং নিউজপেপার একটা পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল পার্টিসিপল হচ্ছে রিডিং আর ফ্রেজ হলে আরো শব্দ লাগবে ফ্রেজ হলে একটা শব্দ দিয়ে হবে না আরো শব্দ লাগবে তাহলে রিডিং নিউজপেপার রেগুলারলি প্রতিদিন খবরের কাগজ পড়ে one can be aware of anything একজন মানুষ যে কোনো বিষয়ে সচেতন হতে পারে সতর্ক হতে পারে there are pre-modify the noun অনেক ধরনের খবরের কাগজ তাহলে এখানে কি বলো there are many kinds of newspapers various kinds of newspapers many দিতে পারো different দিতে পারো তাহলে এখানে হলো there are many kinds of newspapers অথবা there are various kinds of newspapers অথবা there are different kinds of newspapers একটা দুটোই হলো অনেক ধরনের খবরের কাগজ এটাকে various দেয়া যায় different দেয়া যায় one should select the newspaper একজনকে নিউজপেপার সিলেক্ট করতে হবে পোস্ট মডিফাই দ্য ভার্ব এই সিলেক্ট হচ্ছে ভার্ব এর পরে পোস্ট মানে পরে আর বি মানে আগে এটা মনে রাখবা তাহলে ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজপেপার একজনকে নিউজপেপার সিলেক্ট করতে হবে এখানে কেয়ারফুলি সতর্কতার সাথে ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজপেপার কেয়ারফুলি সতর্কতার সাথে একজনকে খবরের কাগজ সিলেক্ট করতে হবে ওয়ান শুড চুজ দ্য একজনকে চুজ মানে নির্বাচন করা চুজ মানে বাছাই করা পছন্দ করা ওয়ান শুড চুজ মানে একজনকে বাছাই করতে হবে দা গুড নিউজপেপার এখানে রাইট নিউজপেপার এখানে গুডও দিতে পারো রাইটও দিতে পারো ওয়ান শুড চুজ দা রাইট নিউজপেপার অথবা ওয়ান শুড রিড দা চুজ দা গুড নিউজপেপার বিকজ ভালো খবরের কাগজে একজনকে পছন্দ করতে হবে কেন করতে হবে কারণ বিকজ মেনি নিউজপেপারস প্রেজেন্ট নিউজ পার্সিয়াল কারণ অনেক খবরের কাগজ আছে পার্সিয়াল মানে কারো পক্ষে খবর পৌঁছায় তাহলে তো সঠিক খবর পাওয়া যাবে না এই জন্য রাইট নিউজপেপার চয়েস করতে হবে গুড নিউজপেপার চয়েস করতে হবে
whatever the paper is, paper যাই হোক, পেপারটা যে যাই হোক না কেন, it pre-modify the verb, এটা হলো verb help pre-modify, এটা সম্পর্কে কিছু বলতে হবে, অতিরিক্ত কিছু বলা মানে মডিফাই করা। তাহলে এখানে কি হলো, whatever the paper is, it always helps a man, এটা একজন মানুষকে সবসময় সহায়তা করে, সবসময় একটা মানুষকে হেল্প করে। pre-modify the verb, help এর আগে বসাতে হবে always, pre-modify the verb, ভার্বকে মডিফাই করা মানে হলো অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করা মানে হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব। তাহলে whatever the paper is, it always helps a man, এটা সর্বদা মানুষকে সাহায্য করে। আমরা আজকে এই গ্রামার তোমাদের ইম্পর্টেন্ট এটা আলোচনা করলাম। আমরা গ্রামার তোমাদের বেশিরভাগ আলোচনায় নিয়ে আসবো, কারণ এই জিনিসটা প্র্যাকটিস ঘন ঘন না করলে তোমরা এগুলো পারবে না, বাড়িতে বসে এগুলো পারবে না। এই জন্য আমরা ক্লাসে বেশি আলোচনা করব। তোমরা এই ক্লাসটা ফলো করবে এবং বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, দেখবা যে আস্তে আস্তে এগুলো তোমাদের মনে চলে আসবে। সবাইকে ধন্যবাদ।